তুই জেগেছিস রে মা, শেষ অব্দি তোর ভক্তের ডাকে তুই সাড়া দিলি রে মা। হ্যাঁ রে বাবা, সুলক্ষণা সত্যিই বড় ভক্তিমতী। ওর এই কাতর প্রার্থনা আমি রাখবো, ওর স্বামীর প্রাণ আমি ফিরিয়ে দেব। মা গো, আমার স্বামীর প্রাণ ফিরিয়ে দাও মা। সুলক্ষণা, আমি এখানে কেন? কি হয়েছে আমার? বুঝলে বিজয় বাবা, আমার বড় মা মানে মা তারা তোমার জীবন ফিরিয়ে দিয়েছেন গো। যাকে তুমি কখনো মানতে না, যাকে তুমি অভক্তি করতে, অছিদ্দা করতে, সেই মা আজ তোমার জীবন ফিরিয়ে দিয়েছেন বিজয় বাবা, বুঝেছো? হ্যাঁ বিজয়, সুলক্ষণার পরম ভক্তিতে, বামার সাহায্যে আর মা তারার আশীর্বাদে তুমি আবার নতুন জীবন ফিরে পেয়েছো। জয় মা তারা। মা গো, তুমি সত্যি কৃপাময়ী, করুণাময়ী মা। মা গো, আমায় আশীর্বাদ করো, আমাদের বিবাহিত জীবন যেন মঙ্গলময় হয়। সুলক্ষণা, মা, বৌমা, বৌমা, আজ আমরা সবাই মা তারার আশ্রয় নিতে এসেছি মা গো। আমি তোমায় প্রাণ ভরে আশীর্বাদ করছি মা গো, তুমি সুখী হও, খুব সুখী হও। আমি জানতাম আমার মেয়ের ভক্তি ওর সিথির সিঁদুর অক্ষয় করবে।
অন্নদা দিদি, আমার কাছে কেবল একটা বিষয় পরিষ্কার নয় গো। যাদের মায়ের প্রতি এত অবিশ্বাস, এত অভক্তি, এত অছেদ্যা, যারা নিজেদের সন্তানের মঙ্গল চেয়ে নিজেদের ঘরে প্রতিষ্ঠিত মায়ের মন্দিরের গর্ভগৃহ অবধি দূরে থাক, তাদের নাট মন্দির অবধি পা মানায়নি। তারা আজ হঠাৎ সেই সুদূর কলকাতা থেকে এই তারাপীঠে মায়ের স্থানে ছুটে এলো কেন গো? সত্যি দেবী তারা, বামদেব একদম সঠিক প্রশ্ন করেছে। সত্যি দেবী, আমিও বিস্মিত। যারা আমার মন্দিরের দুয়ারে এসে সিঁদুর দানটুকুও করলো না, তারা আজ নিজেদের স্বার্থের জন্য আপনার মন্দিরে চলে এলো। দেবী বিপদ তারিণী, ওরা এসেছে যখন কোনো উদ্দেশ্য নিশ্চয়ই আছে। আমিও জানতে চাই যে কি চায় ওরা। ও কর্তামশাই, আমার প্রশ্ন শুনে এমন ভেবলে গেলে কেন গো? হ্যাঁ, উত্তর দাও। তোমাদের তো মায়ের প্রতি বিন্দু মাত্র ভক্তি নেই, শ্রদ্ধা নেই। চিরটা কালটাকে অবজ্ঞা করে গেছো, অপমান করে গেছো। এমন দম্ভ তোমাদের যে মায়ের গর্ভগৃহ অবধি প্রবেশ করোনি। হ্যাঁ, আর সেই তোমরা কিনা আজ সেই কলকাতা থেকে শুধু তারাপীঠে আমার মায়ের স্থানে, আমার বড় মায়ের আলয়ে ছুটে এলে কেন গো? বলো। মানে আমরা ভুল করেছিলাম। আমরা অন্যায়ভাবে ঈশ্বরকে অবজ্ঞা করেছিলাম। আপনাদের উপরে চার পরানায় অন্যায় করেছি। আসলে অমরেন্দ্র আপনাকে ঠিক চিনতে পারেনি বামদেব ঠাকুর। তাই বুঝি? হ্যাঁ, এটাই সত্যি। কই হে অমরেন্দ্র, বলো না, আমাকে যেসব কথা বলছিলে সেসব কথা বলো না এখানে। বিকাশ এসব কি বলছে? কোন কথা বলেছিলাম ওকে? আমি তো হাঁ হয়ে যাচ্ছি। আসলে অমরেন্দ্র নিজের মুখে কথাটা বলতে পারছে না। ও সত্যি খুব মর্মাহত, খুবই অনুতপ্ত। সত্যি কথা বলতে কি, আমিও অনুতপ্ত, মর্মাহত। এই মানুষটা কি সত্যি বলছে? এনারা দুই বন্ধু কি সত্যি অনুতপ্ত? আমার তো বিশ্বাস হচ্ছে না। কি হে অমরেন্দ্র, এনারা তো তোমার নিজের লোক। নিজের লোকের কাছে এত কোনটা কিসের? যাও যাও, গিয়ে ক্ষমা চেয়ে নাও। আর মানুষ মাত্রই তো ভুল করে, বলুন রানীমা। যাও অমরেন্দ্র, যাও যাও। অন্নদা, আমি সত্যি তোমাদের প্রতি খুব অন্যায় আচরণ করেছি। আমি মানছি ওই রকম ব্যবহার করা আমার উচিত হয়নি। আমি ক্ষমা চাইছি অন্নদা। কে সুব্রত, তুমি চুপ কেন? আমাকেও ক্ষমা করে দিন ফুল কাকিমা, ক্ষমা করে দিন বামদেব ঠাকুর। আমি তো অবাক হয়ে যাচ্ছি। কলকাতায় থাকতে এরা তো এরকম কোনো কথা বলেনি। এরা তো ইংরেজ সরকারের ভয়ে এখানে পালিয়ে এসেছে। হয়তো ওনারা এখানে মরণাপন্ন বিজয়কে দেখে মত পরিবর্তন করেছেন। সুব্রতও তাই।